আজকে আমি নিয়েছি বাচ্চাদের 5 রকমের টিফিন রেসিপি নিয়ে 5 দিনের। তো প্রথম আমার রেসিপি হলো ফ্রেঞ্চ টোস্ট। আমি ফ্রেঞ্চ টোস্ট বানানোর জন্য একটা ডিম নিয়েছি, অর্গানিক সুগার নিয়েছি, দুধ নিয়েছি আর নিয়েছি ব্রেড। আমি ফার্স্টে এগের সঙ্গে সুগার আর অল্প একটু মিল্ক নিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব যাতে সুগারগুলো ডিজলভ হয়ে যায়। মিক্স করার পর আমি এতে ইউজ করছি ভ্যানিলা এসেন্স, ডিমের গন্ধটা দূর করার জন্য, আর টোস্টের টেস্টটাও খুব ভালো আসে। আর ইউজ করব অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার। তারপর বাকি দুধটুকু মিশিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব আবার। আর এর মধ্যে আমি 1 পিঞ্চ সল্টও দেব। বাকি দুধটা ঢেলে দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি ব্রেডগুলো এক এক করে এই মিক্সচারের মধ্যে দেব আর প্যানের মধ্যে বাটার দিয়ে ব্রেডগুলো তাতে দিয়ে দেব। বাটারের জায়গায় অয়েলও ইউজ করা যেতে পারে, যে কোনো সয়াবিন অয়েল, সানফ্লাওয়ার অয়েল এসব। তো বাটার দিলে বেশি টেস্টি হয়। আর আমার বাচ্চাও খেতে পছন্দ করে, যেহেতু বাচ্চাদের ব্যাপার তো ওদের মুখের টেস্ট একটু বেশি, তাই বাটার দিলেই বেশি টেস্টি হবে। বাটারটা ইউজ করা ভালো। বাটার হাতের কাছে না থাকলে তেল ইউজ করতে পারেন। একে একে আমি ব্রেডগুলোকে প্যানের উপর দিয়ে দেব। আমি ওই এগে মিশ্রণটাতে বেশিক্ষণ ব্রেডগুলোকে রাখি না, নাহলে ব্রেডগুলো ভেঙে যাওয়ার মতো হয়ে যায় আর ভেতরটা কাঁচা কাঁচাই হয়ে থাকে। তাই জাস্ট ডুবিয়ে উঠিয়ে নিই 2 পাশ ভালো করে মাখিয়ে নিয়ে। এক পিঠ ভালোভাবে হয়ে গেলে আমি উল্টে দেব অপর পিঠও হওয়ার জন্য। দুই পাশ ভালোভাবে হয়ে গেলে সার্ভ করে নেব। আপনি এটাতে ম্যাপল সিরাপ, হানি ইউজ করতে পারেন। আমার মেয়ে মেয়োনিজ দিয়েও খায়, তো মেয়োনিজটাও খুব ভালো লাগে ফ্রেঞ্চ টোস্টের সাথে, তো ওটাও ইউজ করতে পারেন। আমার বাচ্চা যেহেতু বেশি কিছু খেতে চায় না টিফিনে, তাই খুব অল্পই আমি টিফিন দিই। আজকের টিফিন হলো ডিম, রেজিন আর ফ্রেঞ্চ টোস্ট। আমার নেক্সট রেসিপি হলো ওটস প্যানকেক। এতে আমি ইউজ করছি ওটস, তাল মিছরি, দুধ, ডিম আর বেকিং পাউডার। ফার্স্টে আমি ওটস আর মিছরিটাকে একসঙ্গে গুঁড়ো করে নেব মিক্সিতে। এরপর একটা বাউলে আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। তারপর এর সঙ্গে অ্যাড করব দুধ। দুধ আর ডিম ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি মিছরি আর ওটসের গুঁড়োগুলো ভালো করে এই মিশ্রণের সঙ্গে মিক্স করে নেব। তার সঙ্গে অ্যাড করব একটু বেকিং পাউডার। বেকিং পাউডার অ্যাড করার পর একটু মিক্স করে নিয়ে আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করব ডিমের গন্ধটা দূর করার জন্যে। সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য রেখে দেব এটা মিশ্রণটাকে। 5 মিনিট হয়ে গেলে আমি প্যান গরম করে প্যানের উপর বাটার অ্যাড করে দেব। বাটারটা গলে যাওয়ার পরে আমি মিশ্রণটিকে অ্যাড করে দেব বড় একটা রুটির মতো করে। আমি ছোট ছোট করে অ্যাড করছি না, কারণ মিশ্রণটা একটু পাতলাই হয়, ওই জন্য আমি পুরো প্যান জুড়ে আমি মিশ্রণটাকে পুরো ঢেলে দিলাম। তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্যে। যখন উপরটা এরকম শুকিয়ে আসবে তখন আমি ঢাকাটা খুলে এই প্যানকেকটাকে আমি উল্টে দেব। প্যানকেকটা হয়ে এসছে, আমি এবার এটাকে ছোট ছোট পিসে কেটে নেব টিফিন বক্সে সেট হওয়ার জন্যে। এই প্যানকেকটা ভীষণ টেস্টি হয়, আমার মেয়ে খুব পছন্দ করে, একটু ক্রাঞ্চিও হয়। আর এটা আপনি ম্যাপল সিরাপ, তারপর হানি এসব দিয়ে পরিবেশন করতে পারেন। চলে আসবো আমার নেক্সট রেসিপিতে, সুজি প্যানকেক। এটাও সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করব, শুধু ওটসের জায়গায় আমি এখানে সুজি ইউজ করব। এখানে আমি নিয়েছি একটা ডিম,
20 ml মিল্ক, আর নিয়েছি সুজি 1 কাপ, আর নিয়েছি সুগার আর ভ্যানিলা এসেন্স। আমি সুগার আর এগটা একটু মিক্সিতে ব্লেন্ড করে নেব, এতে সুজি প্যানকেকটা একটু ফ্লাফি হয়। বিটার দিয়েও বিট করা যেতে পারে। মিক্সিতে একটু ব্লেন্ড করার পর আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এরপর আমি একে একে সব মিশ্রণগুলো দিয়ে দেব। বিট করতে করতে আমি অ্যাড করব বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স, আর লিকুইডি ফর্ম আনার জন্য আমি ইউজ করব অল্প একটু দুধ। আর দুধ দিলে নরমও হয় খুব এই প্যানকেকটা। আপনি চাইলে দুধটা একদমই অল্প ইউজ করতে পারেন, জাস্ট কয়েক ফোঁটার মতো, তাতেও খুব সুন্দর একটা ক্রাঞ্চিনেস আসে প্যানকেকের মধ্যে। এখানে আমি বাটারের বদলে অয়েল ইউজ করছি। প্যানটা একটু গরম হওয়ার পরে আমি অয়েল দিয়ে দেব। তারপর অল্প অল্প করে আমি প্যানকেকের মিশ্রণগুলো প্যানের মধ্যে দিয়ে দেব। প্যানকেকগুলো 2 পাশ ভালোভাবে হয়ে গেলে আমি এটা সার্ভ করে নেব। আমি সুজির প্যানকেকের উপর হানি ছড়িয়ে দিতে বেশি ভালোবাসি। আমার মেয়ে সেটাই বেশি পছন্দ করে। এরপরের আমার রেসিপি হলো এগ স্যান্ডউইচ। এর জন্য আমি ব্রেড নিয়েছি, একটু সুগার নিয়েছি, ব্ল্যাক পেপার নিয়েছি, 2টো ডিম নিয়েছি, টমেটো সস নিয়েছি, আর মেয়োনিজ নিয়েছি। ফার্স্টে আমি ডিমগুলোকে বয়েল করে নেব এগ বয়লারে। আমি একটু হার্ড বয়েল করব, তাই সেই হিসাবে পরিমাণ মতো জল দেব। আমার এগ বয়েল হয়ে গিয়েছে, এবার আমি আমার রেসিপিটা শুরু করব। আমি স্যান্ডউইচটা তৈরি করার আগে আমি সাইডগুলো ব্রেডের ভালোভাবে কেটে নেব। আমি এবার এগগুলোকে ভালোভাবে স্ম্যাশ করে নেব। আপনারা কুসুমটা আলাদা করার পরেও স্ম্যাশ করতে পারেন, এটা অনেক রকমভাবেই করা যেতে পারে এগ স্যান্ডউইচটা। তবে আমি আজকে দুটোকে একসঙ্গে স্ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে। কুসুমটা আলাদা, এগ হোয়াইটটা আলাদাভাবে স্ম্যাশ করলে অন্যরকমের টেক্সচার আসে। এর সঙ্গে আমি এবার মেয়োনিজ অ্যাড করে দেব 2-3 স্পুন, যতটা দরকার পড়বে। আমি এখানে 3 স্পুন মেয়োনিজ ইউজ করছি, আর হাফ টিস্পুন আমি কেচাপ ইউজ করব। এরপর আমি এতে অ্যাড করব ব্ল্যাক পেপার পাউডার অল্প একটু। আপনি যদি একটু বেশি ঝাল চান তাহলে একটু ইউজ করতে পারেন। এরপর আমি অ্যাড করব সুগার, তারপরে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। মিক্স হয়ে যাওয়ার পরে আমি ব্রেডের উপরে এটাকে ভালোভাবে স্প্রেড করে নেব। তারপর আর একটা ব্রেড দিয়ে আমি এটাকে কভার করে দেব। ব্রেডের চারিদিকে খুব ভালোভাবে মিক্সচারটাকে লাগিয়ে নিতে হবে। এইভাবে আমি সব ব্রেডগুলোকে রেডি করে নেব। আপনি যদি আরও বেশি ব্রেড নেন তাহলে এর থেকে বেশি আপনাকে এগ নিতে হবে। এরপর আমি ভালোভাবে এক পিঠে বাটারটাকে লাগিয়ে নেব। লাগানোর পরে আমি একটা স্যান্ডউইচ গ্রিলার প্যানে আমি এটাকে দিয়ে দেব গরম হওয়ার জন্যে। একটু সেঁকে নেওয়ার পর আমি অপর পিঠে বাটার লাগিয়ে দিব অল্প একটু, এরপর উল্টে দেব।
এবার আমি যে পিঠে বাটারটা লাগানো হয়নি সেই পিঠে আমি বাটারটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে আমি এবার উল্টে দিচ্ছি। এক পিঠ আমার ভালোভাবে হয়ে গেছে, আর যেহেতু গ্রিল প্যান ওই জন্য একটা খুব সুন্দর গ্রিলের টেক্সচার এসছে। এটাকে আমি এবার কাট করে নেব ট্রায়াঙ্গেল শেপে। এই স্যান্ডউইচটা খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়, আর আমি জাপানি স্যান্ডউইচটা খেতাম, তো আমার উপরে বাটার দিয়ে গ্রিল করা এটা আমার আইডিয়া, এটাও খুব ভালো লাগে খেতে। আমার এরপরের রেসিপিটা হলো ব্যানানা প্যানকেক। এখানে আমি একটা পাকা কলা নিয়েছি, পাকা কলা নিলেই ভালো হয়, রেসিপিটা খুব সুন্দর হয়, টেস্টটাও খুব ভালো আসে। তারপর সুগার নিয়েছি, অর্গ্যানিক সুগার, একটা ডিম, আর আমি এখানে ময়দার বদলে নিয়েছি গমের আটা। যেহেতু গমের আটা অতটা ক্ষতিকর নয় বাচ্চাদের ক্ষেত্রে, ময়দার থেকে অনেক অনেক ভালো আর হেলদিও। আর বাটার নিয়েছি, দুধ নিয়েছি, বেকিং পাউডার। আমি ফার্স্টে কলাটাকে ভালোভাবে স্ম্যাশ করে নেব, আর পাকা কলা নিলে স্ম্যাশ করতে খুব সুবিধাও হয়, একটা লিকুইডি টেক্সচার চলে আসে। আর যদি কাঁচা কলা নেওয়া হয়, মানে পাকার থেকে একটু কম পাকা নেওয়া হয় আর কি, তাহলে টেক্সচারটা খুব একটা ভালো আসে না। তাই চেষ্টা করবেন সবসময় একদম রাইপ বানানা, মানে যেগুলো খুব ভালোভাবে রাইপ হয়ে গেছে, একটু কালো কালো দাগ হয়ে গেছে, সেই সব ব্যানানা ইউজ করার এই প্যানকেকের চেষ্টা করবেন। আমি ব্যানানাটা ভালোভাবে স্ম্যাশ করার পরে এর সঙ্গে অ্যাড করছি অর্গ্যানিক সুগার। তারপর আমি আরও ভালোভাবে ব্যানানাটাকে স্ম্যাশ করে দেব, আর খুব একটা লিকুইডই করব না, একটু টেক্সচার থাকলে প্যানকেকটা বেশ ভালো হয় খেতে। এরপর আমি অ্যাড করব এর সঙ্গে এগটা অ্যাড করার পর আমি আবার ভালোভাবে মিক্স করে নেব মিশ্রণগুলিকে। বিট করতে করতে মিশ্রণটা প্রায় লিকুইডে পরিণত হয়েছে। এ পর্যায়ে আমি মিশিয়ে দেব এর সঙ্গে 1 চামচ বাটার। আপনারা চাইলে বাটারটাকে লিকুইড করেও ইউজ করতে পারেন। বাটারটা অ্যাড করার পর আবার আমি ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি অ্যাড করব আমার হুইট ফ্লোরটা যেহেতু হেলদি, সেই কারণে আমি হুইট ফ্লোরটা সবসময় প্যানকেকে ইউজ করি। আর এই প্যানকেকের টেস্ট একদম অসাধারণ হয়, ভীষণ ভালো হয় খেতে। একবার ট্রাই করে দেখবেন অবশ্যই, আপনার বাচ্চাদেরকেও খাওয়াবেন, এটা বাচ্চাদের জন্যই বেসিক্যালি। আর পারলে সুগারের জায়গাতে মিছরি অ্যাড করার কিংবা হানি অ্যাড করার চেষ্টা করবেন। আমার মেয়ে যেহেতু মিষ্টি জিনিস খেতে খুব পছন্দ করে, তাই আমি সবকটা রেসিপি মিষ্টিরই বানিয়েছি, মিষ্টি টাইপেরই বানিয়েছি। নোনতা শুধু একটাই আছে, এগ স্যান্ডউইচটা। আর যে রেসিপিগুলো আমি শেয়ার করেছি সেগুলো হচ্ছে আমার মেয়ের ফেভারিট, আর সেগুলোই আমি শেয়ার করেছি। আপনারাও আপনাদের বাচ্চাদের টিফিনে এসব দিতে পারেন, যাতে বাচ্চারা খেতে পারে আনন্দের সঙ্গে। এরপর আমি এতে অ্যাড করছি বেকিং পাউডারটা একটু বেশি অ্যাড করব। তারপর আবার এটাকে ভালোভাবে আমি মিক্স করে নেব। লাস্টে আমি অল্প একটুকু মিল্ক অ্যাড করব, কয়েক ফোঁটা জাস্ট, বেশি মিল্ক অ্যাড করবেন না, নাহলে এটা বেশি লিকুইডই হয়ে যাবে। অল্প একটু আমি মিল্ক অ্যাড করব যাতে প্যানকেকটা খুব সফট হয়। একটু মিল্ক অ্যাড করলে প্যানকেকের ভেতরটা খুব সফট হয়, নইলে খুব শক্ত হয়ে যায়। হ্যাঁ, মিল্কটা আমি বেসিক্যালি সফট হওয়ার জন্য ইউজ করব, জাস্ট কয়েক ড্রপ। এরপর আমি প্যানে আবার একটুকু অল্প বাটার দিয়ে এর উপর আমি প্যানকেকগুলো দিয়ে দেব। এরপর আমি প্যানকেকটা ঢাকা দিয়ে দেব। উপরটা যখন এরকম বাবল হয়ে যাবে পুরোটাই, তখন আমি প্যানকেকগুলোকে এপিট ওপিট করে দেব। আর এপাশ ওপাশ করার আগে আমি অল্প একটুকু বাটার ছড়িয়ে দেব। দুপাশে ভালোভাবে বেক হয়ে যাওয়ার পরে আমি এটাকে সার্ভ করে নেব চকলেট সসের সঙ্গে। বাচ্চাদেরকে টিফিনে চকলেট সসের সঙ্গেও দিতে পারেন, আবার হানি দিয়েও দিতে পারেন, আর ম্যাপল সিরাপ ইউজ করতে পারেন। আমি আমার মেয়ে চকলেট সস ভালোবাসি প্যানকেকের সঙ্গে, তাই আমি প্যানকেকের সঙ্গে আমি চকলেট সস দিয়ে সার্ভ করে নেব। রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।